এখানে এই সাপগুলা বেশি বেশ। এই যে আমাদের ভেন্ডি গাছে ভেন্ডি ধরা শুরু করছে। এই যে ভেন্ডি সারাদিন এখানে ঘাস খাবে, ই করবে, বিকালবেলা বাসায় চলে আসবে। দুপুরবেলাও আসে, যখন একটু গরম লাগে বা পেট ভরে যায়, এসে বাসায় এসে যায়। আসসালামু আলাইকুম, আমি হামিদুল্লাহ বলছি ইউগান্ডা থেকে। আমার আজকে হচ্ছে ছুটির দিন, রবিবার। তো আমার ছুটির দিন কেমন যায় সেটা আজকে আপনাদেরকে একটু দেখাবো। সবটা দেখাতে পারবো না, কারণ হচ্ছে সারাদিন অনেক ব্যস্ত থাকি। ছুটির দিনটা অনেক ছোট ছোট কাজ থাকে নিজের। এরপরে আমাদের ছুটির দিন থাকে মার্কেটের দিন, মানে হাটবার। তো এই হাটবারেও সারা সপ্তাহের একটা অংশ বাজার করতে হয়, যাতে করে পুরোটা দিন দেখাতে পারবো না, কিন্তু ফার্মের অংশটা আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। সাথে থাকুন। আমার সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজের পরে আবার একটু ঘুম পড়ি রবিবারের দিন, যেটা অন্য দিন হয় না। তো ঘুম থেকে উঠে আমার কাজ থাকে পুরোটা ফার্মের পুরো অংশটা একটাবার একটু ঘুরে আসা, কারণ সারাদিন এদিকে আসতে পারবো না। সারাদিন ওইদিকে মানে বাহির সাইডে ব্যস্ত থাকবো, আর অন্য সময় তো লোক থাকে, কিন্তু রবিবারে তো আসলে কেউ থাকে না। যাতে করে একটাবার একটু পুরো ফার্মটা ঘুরে দেখে এরপরে হচ্ছে বাকি কাজগুলো করা শুরু করি। আমাদের এখানে সকাল হচ্ছে শীত, তার মানে এখন শীত পড়তেছে এখনো। আর এই যে রোদের তাপ আস্তে আস্তে বাড়তেছে, আর গরমটাও আস্তে আস্তে শুরু হবে। এই যে এই পাশে আমাদের জমি না, আর এটা হচ্ছে আমাদের রাস্তা। এই পাশে হচ্ছে আর এক ভদ্রলোক, ইঞ্জিনিয়ার আর কি, সে ভদ্রলোকের জমি। আর এই সাইডে আমাদের সানফ্লাওয়ার গাছ, পুরোটাই সানফ্লাওয়ার গাছ, বেশ বড় বড় হয়ে গেছে। এই সাইডে অনেক পরে লাগানো, যাতে করে গাছগুলো এখনো ছোট আছে, কিন্তু আমরা অন্য সাইডে যেগুলো লাগাইছি সেগুলো অনেক বড় হয়ে গেছে। এই সাইডে আর কি পরে আসা। এই যে বেশ রোদ হচ্ছে, তো এই রোদের মধ্যে মিষ্টি একটা রোদ, যদিও একটু পরে আর মিষ্টি লাগবে না, আর ওই মাথা পর্যন্ত যেতে যেতে গরম লাগা শুরু করবে। এখন যদিও হালকা শীত লাগতেছে। আর এই যে এক ভদ্র মহাশয় আসতেছেন, মহাশয় গেছিলেন হচ্ছে টয়লেটে। ওনাদের জন্য খুব ভিআইপি টয়লেট করে দিছি, কিন্তু ওনাদের অভ্যাস হচ্ছে ঘাসের মধ্যে যাওয়া। মর্নিং টু ইউ, হাউ আর ইউ? ভদ্র মহাশয় গেলেন ঘাসের মধ্যে। এদের হচ্ছে একটা অভ্যাস, এই অভ্যাসটাই পরিবর্তন করাতে পারলাম না। সুন্দর বাথরুম করে দিছি, বাহিরে একটা করে দিছি, বাসার পাশে একটা করে দিছি, তারপরেও তারা ঘাসের মধ্যে যাবে। যাই হোক, এই যে কত সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল সানফ্লাওয়ার হয়ে গেছে। এখানের যারা অভিজ্ঞ আর কি কৃষি, সবাই বলতেছে যে আসলে সানফ্লাওয়ারটা খুব ভালো হবে এখানে। আর আমরাও দেখতেছি আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই হচ্ছে। আসলে এরা একা একা ওই মাথায় যেতে ভয় পায়। এই আমাদের অপর পাশে হচ্ছে কারামোজন গোষ্ঠীর বসতি। কারামোজন আসলে খুব
একটা হিংস্র জাতি, যদিও এখন ওইভাবে কিছু নাই, এখন পিস হয়ে গেছে সব কিছু, এখন আর ওইভাবে কোনো ঝামেলা নেই। তারপরে এরা সেই ওই অতীতে যা করছে ওইগুলা নিয়ে এখনো এরা ভীত, এই আতেশ জাতি। এই জন্য আর কি এরা একা একা যেতে চায় না, বলে যে একসাথে যাব বা ই করবো। সানফ্লাওয়ার কত সুন্দর হয়েছে চারা, এখানে ছোট ছোট, অনেক ছোট ছোট চারা। আর বড় গাছগুলো আমরা একটাও কাটিনি, বড় গাছগুলো রেখে দিছি। এখানে আমাদের যে রাস্তাটা, এই রাস্তা হচ্ছে মাটির রাস্তা। মাটিগুলা হচ্ছে যখন বৃষ্টি হবে একেবারে গলে একাকার, কালো মাটি তো। তো এইখানে হচ্ছে মারাম রোড ছাড়া আসলে হাঁটা কষ্টকর আমাদের এখানে। তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখন মাঠে ফোকাস করছি, মাঠেই আর কি সানফ্লাওয়ারটা শেষ করতেছি, প্রায় 200 একরের মতন। এটা হচ্ছে রাস্তা আর কি, রাস্তার জমি রাখা হয়েছে, জন্য ঘাস ওইখান থেকে এখনো ঘাসগুলা করা হয়নি, মারা হয়নি, কারণ সবাই এই দিক থেকে হাঁটা চলা করে তো। কিন্তু এটা হচ্ছে রাস্তা, আমাদের রাস্তা, যে রাস্তা রাখছি সেই রাস্তার জায়গা আর কি। এই মাথা থেকে ওই মাথা, আমাদের এত বড় জমি শেষই হতে চায় না, 10 মিনিট 15 মিনিট হাঁটতেই হয়। এই সাইডটা আমার আসলে এখান থেকে দেখা যাচ্ছে ওই পথ পর্যন্ত কোনো সমস্যা নাই। একটু ভিতরের দিকে যাই আর কি, ভিতরের দিকে যেয়ে আর কি দেখে শুনে চলে যাবো আর কি। এই যে গাছটা দেখতেছেন না, এই গাছটাতে এখন ধরেন আপনার খুব রোদ পড়তেছে, খুব মানে দাঁড়ানো যাচ্ছে না অনেক, কারণ এখানে রোদটা বেশ তাপ থাকে। তো এই রোদের মধ্যে এই যে হালকা একটু ছায়া আছে না, আপনি এখানে যে জাস্ট দাঁড়াবেন, আপনার গা তো ঘামা থাকবে গরমে, তো এই দাঁড়ানোর সাথে অমনি আপনার গা পুরো ঠান্ডা হয়ে যাবে, এবং হালকা হালকা বাতাসে আপনার হালকা হালকা শীত লাগা শুরু করবে। এই জন্য আর কি এই গাছগুলো রাখা, যে একটু জিরানোর জন্য গাছগুলো রাখা আর কি। আমাদের কাজ চলে গেছে অনেক দূর, যত দূর আসছি আর এর 2 গুণ আর কি। এখনো যেতে লাগে 15 মিনিট, আবার 15 মিনিটের বেশি এখন বর্তমান হচ্ছে প্রায় 30 মিনিটের কাছাকাছি লাগে আর কি, কারণ হচ্ছে একটু ঘুরে ফিরে যেতে হয় তো, যাতে করে। তো আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘোড়া অথবা গাধার গাড়িটা তৈরি করে ফেলবো, কারণ হচ্ছে যাওয়া আসাটা খুব ঝামেলা। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যে ওই সাইডে যাদেরকে পাঠাচ্ছি এদের জন্য এখন বর্তমান চিন্তা করছি যে এদেরকে পুরো খাবারটাই 2 বেলার খাবার আর কি আমরা সাইডেই পাঠাই দিব, কারণ হচ্ছে আসতে যেতে বেশ কষ্টসাধ্য। এ হচ্ছে বাসা, কিন্তু ওই যে কাছাকাছি, কিন্তু কাছাকাছি না, অনেক দূর বাসা, কিন্তু অনেক দূর। কাছাকাছি মনে হলো, কাছাকাছি নয় আমাদের। এই হচ্ছে এই যে ঘাস দেখতেছেন, এটা হচ্ছে রোড। এই রোড থেকে ওই যে ঘাস দেখা যাচ্ছে, ওই ঘাস পর্যন্ত হচ্ছে 1 প্লট। এখানে মানে 1 প্লটে এই পাশে এই ঘাস পর্যন্ত, ওই পাশে ওই ছোট গাছটার ওই পাশ পর্যন্ত 1 প্লট হচ্ছে 4 একর, যেটাকে আমরা 10 একরে করে ফেলবো। এখানে কখনো গরম পড়ে, কখনো শীত পড়ে, এটা নিয়ে আছে ঝামেলায়। একটু শীত পড়লেই ঠান্ডা লেগেছে হালকা,
ইসে হচ্ছে আমি রাস্তা ছাড়াই আর কি ইসের মধ্য দিয়ে হাঁটতেছি, ফার্মের মধ্য দিয়ে। সানফ্লাওয়ার মানে 90% জার্মিনেট হয়েছে, খুব ভালো জার্মিনেট হয়েছে এখানে আসলে। এই হচ্ছে আমাদের কাজের অবস্থা। আমরা চেষ্টা করতেছি আর কি পুরোটা দেখলাম আর কি, কোথাও কোনো ঝামেলা আছে কিনা, কারণ সারাদিনে এদিকে আর আসতে পারবো না, কারণ সারাদিনে 4-5 বার আর কি আসা হয় ভিতরে, কারণ সুবিধা অসুবিধা গরু ছাগল, কারণ আমরা এখনো তো ফেন্স দিয়ে পারিনি, যাতে করে গরু ছাগল আসতেছে কিনা বা কেউ কোনো সমস্যা করতেছে কিনা এটা একটু এক নজর দেখে রাখা আর কি, মনের প্রশান্তি। কোনো কিছু তো হবে না বা এরকম কোনো কিছু, এখানে লোকজন আসলে এগুলা ততটা কম বোঝে যে মানুষের ক্ষতি করা, যতটুকু যা করে আর কি এই উপর দিয়ে পিছন থেকে কেউ কিছু করতে চায় না। ওই ঘাস পর্যন্ত সব সানফ্লাওয়ার, ওইদিকে আমাদের আরো অনেক জমি, আমরা শুধু 2 প্লট করে করে আগাই গেছি। আগে একটু মাথাটা বের করে এরপর এখন থেকে আর কি ওইদিকে আরো আগাতে হবে, ওইদিকে বেশ দূর আগে গেলাম তো। এইটা ঘাসের, এটা হচ্ছে রাস্তার জন্য আর কি ছেড়ে দেওয়া, তো এই দিক থেকে চলাচল কম হয়েছে, তো যেদিক থেকে এই যে এটা রাস্তা চলাচল বেশি হয়েছে, এটা এখান থেকে রাস্তায় বের হয়, মেন রাস্তায় বের হয়ে আর কি সবাই চলাচল করে। তো যাওয়া যাক এই দিক থেকে, ভিতর থেকে ফার্মের মধ্য থেকে চলে যায়। এখানে হচ্ছে কিছু ঘাস হচ্ছে আস্তে আস্তে, সানফ্লাওয়ার গাছটা দাঁড়াই গেলে এরপরে আর ঘাসে কিছু করতে পারে না। ওই সাইডে দেখলাম যে আসলে নিচে হালকা ঘাস হয়েছে, কিন্তু খুব সুন্দর গাছ দাঁড়াই গেছে আর কি। হাঁপসে গেছি আসলে, অনেক বড় জায়গা, এক পাশ থেকে আর এক পাশ। যখন আমাদের আসলে পুরো জায়গাটা কাভার হয়ে যাবে তখন তো আসলে গাড়ি হয়ে যাবে বা ভালো ব্যবস্থা যাবে। এখন মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে যাতায়াত করি, তারপরে মোটরসাইকেল আসলে মাটির পথ থেকে যেতে গেলে ট্রাক্টর যায়, তো ট্রাক্টরে ফলাও নামাই দিয়ে যায় আর কি, কারণ আমাদের যে বড় ফলাটা উঁচু করে নিয়ে যেতে গেলে হাইড্রোলিকে বেশ প্রেশার পড়ে, এর জন্য আর কি ও নিচে নামাই দিয়ে যায় যাতে মাটি ঝুড়ো ঝুড়ো থেকে যায় রাস্তার উপর। আর ওইখান থেকে এই জন্য আর কি মোটরসাইকেলে অতটা যাওয়া হয় না, মাথার দিকে হেঁটেই যাওয়া হয়। তো আমাদের কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর শিখতেছি এখনো, কোনো কিছু ভুল হলে বলবেন, শিখে নিব ইনশাল্লাহ, শিখার শেষ নাই। এটা হচ্ছে আমি রাস্তা থেকে হাঁটতেছি না, রাস্তায় অনেক ঘাস, ভিতর থেকে হাঁটতেছি, যদিও সাবধানতার সাথে, কারণ এরা হাঁটলে আপনার গাছ ভিতর থেকে হাঁটলে মানে বাগানের মধ্য থেকে পুরোপুরি হাঁটা নিষেধ, কারণ এরা যদি হাঁটে না ও 2-1টা গাছ মেরেই ফেলে, এটা দেখেই না যে গাছ আছে না কি আছে। এই সাইডটা দেখা শেষ হয়ে গেল, এখন যাচ্ছি হচ্ছে আমাদের যখন আরো এটা তো প্রথম চাষ আর কি, যখন আরো 2-3 বার চাষ হয়ে যাবে তখন জমিগুলো অনেক সুন্দর হয়ে যাবে আর কি, মানে অনেক প্লেন, আরো প্লেন জমি হবে, রাস্তাগুলো আরো ক্লিন হবে, তখন দেখতে আর ভালো লাগবে।
একেবারে সাজানো অনেক, এখন মনে হচ্ছে না অনেক কেমন উল্টোপাল্টা সাজানো না, কিন্তু আসলে আমরা তো ফোকাস করতেছি যে আগে হোক, আমরা একটা ফসল পাই বা জমিটা সোজা হোক আর কি। কারণ জমিতে এর আগে কখনো এখানে চাষই হয়নি, এখানে কেউ কখনো চাষই করি নাই। যাতে করে জমিটা আগে ঠিক করতে হবে, 2-1 বার চাষ করার পরে এরপরে হচ্ছে জমিটা খুব সুন্দরভাবে হবে। এখানেও সানফ্লাওয়ার। আমরা শেষ পর্যন্ত আজকে যাইনি, এখান থেকে যত দূর আর কি দেখা যায় তত দূর যা চলে আসছি, কারণ হাফসায় গেছি। সকালবেলা উঠে নাস্তা না করে আর কি বের হয়েছি, তো জন্য আর কি। সানফ্লাওয়ার কত সুন্দর হয়েছে। আর এই সাইডে হচ্ছে আমাদের প্রথম ব্যাচ ছিল, প্রথম ব্যাচের গাছগুলা। রাস্তা আমাদের প্রথম ব্যাচটা বেশ ভালোই বড় হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম যখন লাগাইছিলাম তখনের চারাগুলো, এটা প্রথমের গাছ। দেখছেন, কোনো সার কোনো কিছু ছাড়াই এত বড় হয়েছে। বেশ সুন্দর হয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের প্রথম লাগানো ছিল, একেবারে সর্বপ্রথম এখানে লাগানো আর কি। এখানে আর কি ছেলেপেলেদেরকে শেখানো শুরু করছিলাম। আসলে এরা তো ওইভাবে, এরা সানফ্লাওয়ার কিভাবে লাগায়, গরু হাল চষতেছে আর এরা বীজ ছড়াচ্ছে, শেষ, সানফ্লাওয়ার হয়ে গেছে, সানফ্লাওয়ার লাগানো শেষ। আমরা তো সিরিয়াল বাই সিরিয়াল ধরে লাগাইছি, মানে একটা লাইন ধরে, যাতে করে আমাদের ফুল উঠাতে গেলেও যেন সহজ হয়। এই সাইডেও পুরো ভরা, এই সাইডে ছোট ছোট। এই প্লটটা আমাদের মিসিং গেছিল, আসলে এত প্লট আসলে ওরা ঘোলাই ফেলছিল, এই জন্য আর কি এটা একটু লাস্টে করা, যাতে করে এই ফুলটা একটু দেরিতে আসছে। এখান থেকে রাস্তা, গাছের নিচে একটু দাঁড়ায়নি, বেশ ঠান্ডা। এটা কি গাছ জানি না, নাম জানি না। গাছগুলোতে অনেক পাখি থাকে। আমাদের এই যে এটা হচ্ছে রাস্তা, রাস্তার দুই পাশে সানফ্লাওয়ার যখন ফুল আসবে অসাধারণ লাগবে। দুই সাইডে ফুল, মাঝখান থেকে হেঁটে যাব। আমরা আসলে যেভাবে দূরত্ব নিয়ে, মানে একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব হিসাব করে লাগাইছি, ফুলগুলো অনেক বড় আশা করতেছি। আল্লাহ ভরসা। আসলে কপালে যেটা থাকবে সেটা তো হবে, আমরা তো চেষ্টা করতেছি আর কি সর্বোচ্চ। এই যে ছোট্ট একটা গাছ না, এই গাছের ছায়ার নিচে দাঁড়ালেই কিন্তু ঠান্ডা লাগে, মানে এই যে এইটুক ছায়াতে দাঁড়ালেই পারফেক্ট হয়ে যায়। এই যে আমাদের যে এই পাশে মেন রাস্তা, এই পাশে এক পাশ থেকে আরেক পাশে উঠতেছে আর কি মেন রাস্তায়।
পাশের রাস্তাটা আমি আর কি বানাইছিলাম, কারণ এই পাশের রাস্তা থেকে কল পর্যন্ত রাস্তার কাজটা করে দিছিলাম। আমাদের যে পানির লাইনটা, পানির লাইন পর্যন্ত আর কি আমরা করে দিছিলাম। ওই পাশেও কিন্তু সানফ্লাওয়ার গাছ দাঁড়াচ্ছে খুব সুন্দর। এটা হচ্ছে রাস্তা বানাই দিছি আমি কল পর্যন্ত, হালকা একটু উঁচু করে। এই যে আমাদের যে পানির লাইনটা ওরা খুঁড়তেছে আর কি, হয়তো কাল পরশু মেশিন আসবে, কারণ অনেক দূর খোঁড়া হয়ে গেছে। এরপরে আসলে খুঁড়তে হলে মেশিন ছাড়া খোঁড়াটা একটু অসম্ভব। সানফ্লাওয়ার দেখছেন, মাশাআল্লাহ। আমাদের এই সাইড হচ্ছে জমি শেষ, আমাদের সামনের সাইড একটু চিকন জমি, আর পিছন দিকে আস্তে আস্তে অনেক বড় হয়েছে, 2.5 কিলোমিটারের মতন মানে মোটা হয়েছে জমি। শুরুর দিকে একটু ছোট, এই সাইডে আরো একটু, এই রাস্তার পরেও আর একটু জমি আছে। এখান থেকে এই পর্যন্ত আসতেই তো 5 মিনিট শেষ। বৃষ্টি হলে এই মাটি থেকে হাঁটা অসম্ভব ব্যাপার, আবার একটু রোদ পড়লে মাটি আবার শক্ত হয়ে যায় বা ঠিক হয়ে যায়। নিচেই রসালো থাকে কিন্তু উপরে শক্ত হয়ে যায়। এখানে হচ্ছে 3 জন কাজ করতেছে। এখান থেকে আমরা প্রতিদিন আশা করতেছি 20,000 লিটার পানি উঠাবো, মানে প্রতি ঘন্টায় আর কি। ওরা বলতেছে 3,000 লিটার 4,000 লিটার ঘন্টায় উঠানো যাবে। এটা হচ্ছে কূপ। এদিকে আসলে সব এইভাবে আর কি করে, এই যে যত বেশি পানি প্রয়োজন আর কি। আর কল, এই 3 জন কাজ করতেছে। 3 জন, আগে 2 জন ছিল, আজকে একজন আর কি অ্যাড হয়েছে। চোখ কোড়া করে তাকাতেছে ওই ভদ্রলোক। ওরা কিভাবে তাকায় মাঝে মাঝে ভয় লাগে, কিন্তু আসলে এটা এদের নর্মাল। তো এই যে ঘোড়ায় দেখানো প্রায় শেষ হয়ে গেল, আর হয়তো অল্প একটু বাকি আছে। আমার সারাদিনের ডিউটিটা, মানে আজকে রবিবারের কাজটা আর কি এক প্রকার শেষ। এরপর আর কি বাহিরে কাজ, বাজারঘাট করা। রবিবারে হাটবার তো, কত সুন্দর মানে একটা পরিবেশ, পাখিতে ডাকতেছে। এখানে পাখি সবসময় ডাকতেই থাকে, গাছগাছালি আছে, পাখিতে ডাকতেছে। এই জন্য আমাদের গাছ রাখছি এই একটা কারণে, পাখির ডাক শুনতে পারবো, একটা মনোরম পরিবেশ। ওই জন্য আমাদের ছাগলের ঘর আসলে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে আমাদের, যাতে করে এটাতে আমি বেশি একটা সময় দিই না, শুধু এসে যে সমস্যাগুলো যে এটা এভাবে করতে হবে ততটুকুই আর কি দেখাই দেওয়া হয়। তবে এরপর থেকে সব ঘরগুলা আমরা এটা স্যাম্পল হিসেবে করলাম, এরপর থেকে সবগুলো ইনশাল্লাহ আমরাই করব। আমার কাছে ভালো মিস্ত্রি আছে, ভাই আছে, মানে লেবার আছে ভালো। তো আসলে এরা তো আসলে কখনো, এই যারা আমার কাছে আছে এরা কখনো করিনি, যাতে করে একটা এই কোম্পানিকে এনে এদের থেকে করে নিলাম, এরপরে এর থেকে ভালো করে করবো ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন। কারণ এদের বেশ ভুল ধরছি,
আমরা করলে তো ওই ভুলগুলো আসলে সংশোধন করেই করব, যেটা এদের যে ভুলগুলো ধরা হয়েছে ওগুলা আর সুন্দর করে সাজাই করা হবে ইনশাল্লাহ। আসলে দিন শেষে একটা জিনিস থেকে যায় যে আমাদের সাজাই গুছাই করা আর উগান্ডানদের একটা করা, এই একটা ভাগ থেকে যায়। আমরা যেমন অ্যাকুরেট পারফেক্টলি করে থাকি, এটা আসলে সেটা অনেকটা কম বোঝে। এই যে চারিপাশ থেকে ঘেরা দিছে, খুঁটিগুলা পাকা করে করছে। এই যে চারিপাশ থেকে ঘেরা। ওই পাশে দরজা। আমাদের এখানে গ্রিন গ্রাম ছিল, গ্রিন গ্রামে ফল আসতে ছিল, সেই সময় ই করলো আর কি, এই যে ফল আসতেছিল, কিন্তু কিছু করার নাই। আসলে এখানে গ্রিন গ্রাম অল্প একটু ছিল, অল্প একটু নষ্ট হয়েছে আমাদের। এই যে আমাদের গ্রিন গ্রামে আসলে ফল চলে আসছে প্রায়। বেশ সুন্দর। এসপি, Musa is coming, okay? I need 5 boys. Okay? Yeah. I give you money. Okay? আজকে রবিবার তো ছেলে পেলে নাই, আমার একটু ছেলে পেলে লাগবে। কারণ হচ্ছে ট্রাক আসতেছে ইট নিয়ে, ইট ওদের লেবারই নামাবে, কিন্তু আমাদের কিছু গাছ আনতে হবে আর্জেন্ট। আমাদের ঘরের কাজ চলতেছে ওই সাইডে, ঘরের জন্য, না আনলে আসলে কালকে একটু ঝামেলায় পড়ে যাব। এই হচ্ছে ছাগলের ঘর। মানে ছাগল বলতে আমরা ছাগল তো প্রথমে উঠাবো না, আমরা প্রথমে উঠাবো ওই যে দুম্বা, এই দেশে যে দুম্বাগুলো আছে। দুই পাশে সিঁড়ি করছে, ওই সাইডেও সিঁড়ি করছে, এই সাইডেও সিঁড়ি। এই ভদ্রলোকরা করতেছে। এই হচ্ছে ম্যানেজার। ম্যানেজার হাই। আচ্ছা ম্যানেজার, বেচারা খুব বিপদে আছে আমাকে নিয়ে। এই খাইলাম গুতা নাও, তার মানে বুঝতে হবে এখানে আরো নিচে হয়ে আসতে হবে। This one for male? This one for male? Okay. This one for male? Okay. এটা হচ্ছে এই ঘর, এই কাভারটা হচ্ছে মেলগুলোর জন্য। এরপরে হচ্ছে এটা হচ্ছে মা ছাগলদের জন্য, যারা প্রেগনেন্ট আর কি, এখানে যারা প্রেগনেন্ট। আর এটা হচ্ছে বাচ্চার জন্য, এটা বাচ্চার জন্য। কাজ কিছুটা শেষ, মানে কিছুটা বলতে প্রায় শেষ। এই যে এখান থেকে সানফ্লাওয়ার দেখেন, সানফ্লাওয়ার। আর ওই পাশে ওই যে সবুজ যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গ্রিন গ্রাম। আর এটা হচ্ছে বড়ই গাছ, বুনা বড়ই গাছ, ভাল না ততটা, লাইন ধরে সানফ্লাওয়ার। সব হচ্ছে ইউক্যালিপটাস গাছ দিয়ে করা। এই গাছগুলো অনেক, এই দেশে গাছে আর কি ঘুনি ধরে না, বেশ শক্ত গাছ। এই পাশ থেকে আর একটা সিঁড়ি করছে এরা, সেই সিঁড়ি থেকে নামতেছে আর কি।
মধ্য থেকেও একটা ঘেরা দেওয়া, কারণ এই সাইডে মাছ ছাগলদের জন্য ই করা। এটা হচ্ছে মাছ ছাগল আর বাচ্চাদের সাইড। আমরা করলে এর থেকে আরো শক্ত করে ইনশাল্লাহ করতে পারবো, আরো হেভি করে। এখানে আসলে এদের কাজ বাজ কোনো কিছুই আমার পছন্দ ততটা হয়নি, জন্য অনেক ভুল ধরছি। এরাও বেশ বিরক্ত ভুল ধরাতে। কালকে ওদের সুপারভাইজার আসবে কোম্পানির, তখন দেখা যাবে যে আরো ভুল ধরে ওগুলো ঠিক করে নিতে হবে যতটুকু নেওয়া যায় আর কি। এই যে এখানে এই সাপগুলা বেশি, বেশ বেশ সাপ দেখা যায় প্রতিদিন। আমরা সাধারণত 10-12টা করে মারি প্রতিদিন সাপগুলা। বেশ জানি না বিষাক্ত কিনা, তবে এর বড়গুলা আর একটা আছে বড় কালো, সেটা আসলে একটু বেশ ভয় লাগে দেখলে। এই যে কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম। আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন, অনেক মানুষ দেখে ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করে না বা লাইক কমেন্ট শেয়ার করে না। অবশ্যই করবেন, তাহলে আরও ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে। এই যে আমাদের এটা হচ্ছে আফ্রিকান ঘর বানাচ্ছে। কালকে অনেকটা সময় এখানে আর কি থাকতে হয়েছে পারফেক্টলি করার জন্য। যদিও আমিও অতটা অভিজ্ঞ না, কিন্তু আসলে যে কোনো কাজ সুন্দরভাবে তো করা যেতেই পারে সেই দিয়ে। এটা হচ্ছে এখনো ধরা হয়নি, কেবল খুঁটির মেজারমেন্টটা করা হয়েছে। এই যে আমাদের ঘরে চলে আসলাম। অনেক অগোছালো আসলে, মারাম ঠারাম এনে রাখা হয়েছে যাতে করে এখনো গুছানো হয়নি। খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গুছাই ফেলবো প্রথম দিকে আর কি, যা হয় আর কি। এই জন্য আমাদের ভেন্ডি গাছে ভেন্ডি ধরা শুরু করছে। এই যে ভেন্ডি, এখানে হচ্ছে নার্সারি ছিল, বেগুন গাছ, টমেটো। ওই জন্য আমাদের উস্তারি। আমাদের অরেঞ্জ গাছ, অরেঞ্জ গাছ, আবার ওই সাইড একটা, ওই সাইডে আপেল গাছ আছে, আবার বেদানা গাছ, বেদানা গাছ আছে, আপেল গাছ বেশ ভালোই সুন্দর বাড়া শুরু করছে। এই যে আমাদের সেই দুটো দুম্বা ইসের মধ্যে বসে পড়ে ঘাস খাচ্ছে, কিন্তু এরা কিন্তু ফসল খাচ্ছে না। দুম্বাগুলো খুব ভদ্র। এই যে সারাদিন ছাড়া থাকে, কিন্তু সারাদিন ছাড়া থাকে, একেবারে বিকালবেলা সারাদিন এইখানে খাবে, শুধু ঘাস খাচ্ছে। দেখেন শুধু ঘাস খাচ্ছে, একটু ভয় পাচ্ছে। সারাদিন এইখানে ঘাস খাবে, ই করবে, বিকালবেলা বাসায় চলে আসবে। দুপুরবেলাও আসে, যখন একটু গরম লাগে বা পেট ভরে যায়, এসে বাসায় এসে জিরায়। এই যে আমাদের কয়েকদিন পরেই 400-500 এরকম 400-500 দুম্বা হয়ে যাবে। এদের একটি সুবিধা, একটা বেঁধে রাখলে সবগুলো মানে এখানে আর একটা যায় না কোথাও একে ছেড়ে। গ্রিন গ্রাম, এই যে ফল ধরছে, সুন্দর। আমাদের বাসায় এদিকে কারেন্ট নাই, আমরা সোলার থেকে কনভার্ট করে ইলেকট্রিসিটি বানানো আর কি, এসিতে কনভার্ট করা। ফসলের মধ্যে দাঁড়ানো। ওই যে সেই 5 ফিটের সাইনবোর্ড দেখা যাচ্ছে এখান থেকে,
এটা আছে আমাদের গেট, ওইখান থেকে শুরু। ছাগলের ঘর এই মাথা থেকে পুরোটাই আর কি সব হচ্ছে ছাগলের ঘর হয়ে যাবে, মানে দুম্বার ঘর একেবারে মাথা পর্যন্ত। ওই সাইডেও সেম, আমরা এইভাবে সুন্দরভাবে সাজায় সাজায় এরপরে করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের দুম্বা দুটো ভালো থাকবেন, দোয়া করবেন। আর ওই দিন বললাম ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, সাবস্ক্রাইব করে ফেলবেন আর সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।